থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এটা মাত্র 16,500 টাকায়। আমরা পিক এন্ড ড্রপ দিব, হোটেল দিব, ব্রেকফাস্ট দিব, এয়ার টিকিট দিব, সবকিছু সিটি ট্যুর থাকবে, সবকিছু বাংলাদেশ থেকে যে আবার বাংলাদেশে আসা পর্যন্ত সবকিছু আপনারা করে দিতে পারবেন। কেউ যদি বলে যে কাস্টমাইজ করে নিবে যে আমি এখানে থাকবো, সেখানেও দেওয়া যাবে। ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে। ওমরার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ ভাইয়া, ওমরার ব্যবস্থাও আছে। 14 রাত 15 দিন ভালো খরচের ভিতরে দুইটা সাজেস্ট করবো আমি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর হচ্ছে মালদ্বীপ এন্ড শ্রীলঙ্কা। অনেকের খালি পাসপোর্টে যদি ভিসা লাগাইতে চায় কোন দেশে এখন সবচেয়ে ভালো হয়? ফ্রেশ পাসপোর্টে যে ভিসা হয় না, ব্যাপারটা এরকম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, যারা ঘুরতে পছন্দ করেন বা ঘুরতে যেতে চান, তো অনেকেই কিন্তু আসলে আমরা জানি না কিভাবে আসলে কোন দেশের ভিসা করতে হবে। তো এই ধরনের সহযোগিতা কিন্তু আপনাদেরকে করছে ফ্লাই ট্রাভেলস বিডি। আমরা আজকে তাদের অফিসে চলে আসলাম। এটা হচ্ছে উত্তরা, রাজলক্ষ্মী এবং আজমপুরের মাঝামাঝি বেইলি কমপ্লেক্সের এটা 3য় তলায়। লিফটের 2 আসলে আপনারা কিন্তু এই ট্রাভেল এজেন্সির অফিসটা পেয়ে যাবেন। যারা ঘুরতে পছন্দ করেন সকল দেশের ভিসা, এখন কিন্তু আপনারা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া তাদের কাছ থেকে মাত্র 16,500 টাকায় ভিসা করাতে পারেন। খুব কম খরচের সুযোগ রয়েছে। আপনারা জানেন যে ডিসেম্বরের পরে থাইল্যান্ডে কিন্তু আর স্টিকার ভিসা থাকবে না। তো যারা স্টিকার ভিসা করাতে চান এখনই সময়, আর তারা খুবই এক্সপার্ট, খুবই দক্ষ। আপনারা যারা ভিসা করাতে চান, যে দেশে ঘুরতে চান, শুধু যে ভিসা করবেন তা না, পাশাপাশি তাদের কাছে কিন্তু আপনারা প্যাকেজেরও ব্যবস্থা পাবেন। আপনি যদি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্যাকেজে যেতে চান, 3 রাত, 5 রাত, 6 রাত, 7 দিন, 10 দিন, মানে যেভাবে কাস্টমাইজ প্যাকেজ আপনারা তৈরি করতে পারেন তাদের কাছ থেকে। এছাড়া থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা মালদ্বীপ, শ্রীলঙ্কা মিলিয়ে তাদের কাছ থেকে কিন্তু আপনারা প্যাকেজ করতে পারবেন। এছাড়া মোটামুটি যে কোনো দেশেরই ট্যুরিস্ট ভিসা তারা প্রসেস করে থাকে। আজকের ভিডিওটাতে আমরা জানাবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যারা যেতে চান, ঘুরতে যেতে চান বা ঘুরতে পছন্দ করেন, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, আমরা আজকে চলে আসলাম ফ্লাই ট্রাভেলস বিডিতে, আর বিস্তারিত জানবো। আমাদের সাথে আছে ফেরদৌস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আমরা শুনলাম যে আপনারা নাকি 3 দেশের ভিসা দিচ্ছেন মাত্র 16,500 টাকায়। জি ভাই, আমরা 3 দেশের ভিসা দিচ্ছি মাত্র 16,500 টাকা। আচ্ছা, এটা কোন কোন দেশ থাকছে আপনার? এটা হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আচ্ছা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এটা মাত্র 16,500 টাকায়। আচ্ছা, এটা সময় কেমন লাগে আপনাদের? এটা এখন হচ্ছে রাশ টাইম। এখন তো যেহেতু মানে ঘোরার একটা সিজন চলতেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, একটু সময় লাগতেছে। আচ্ছা, সব মিলিয়ে কেমন সময় লাগতে পারে? সব মিলিয়ে মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে যারা এটাই যেতে চায়, তো সেক্ষেত্রে এখন অনেকের খালি পাসপোর্টে যদি ভিসা লাগাইতে চায় কোন দেশে এখন সবচেয়ে ভালো হয়? আমি বলি বিষয়টা এরকম না, ফ্রেশ পাসপোর্টে যে ভিসা হয় না, ব্যাপারটা এরকম না। আচ্ছা, ওনার প্রোফাইল যদি ঠিক থাকে, ওনার প্রোফাইল যদি ভালো থাকে, তাহলে খালি পাসপোর্টেও সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ অনেকে বলে হবে না, আসলে তা না। যদি আপনার প্রোফাইল ভালো থাকে তাহলে হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া আপনারা যেতে পারেন। আচ্ছা, এখন যদি তাহলে এই শুধু ভিসা খরচ নিচ্ছেন মাত্র 16,500 টাকায়। আচ্ছা ভাই, থাইল্যান্ডে ভিসা কয় মাসের দেয় এখন? থাইল্যান্ডের ভিসা 3 মাসের। 3 মাস। আর সিঙ্গাপুরের ক্ষেত্রে ভিসা 2 মাস। আর মালয়েশিয়ার পাবে হচ্ছে 6 মাসের। আচ্ছা, এই টোটাল ভিসাটাই আপনারা প্যাকেজ করে দিবেন। এটা হচ্ছে 16,500 টাকা, মানে এটা হচ্ছে ভিসা খরচ। আচ্ছা, এই এছাড়া কেউ যদি আপনাদের প্যাকেজে যেতে চায়, আপনাদের কি প্যাকেজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই প্যাকেজ করে দিতে পারবো। কেউ যদি আমাকে বলে যে ভাইয়া আমরা 3 দেশের প্যাকেজ একসাথে করতে চাচ্ছি, কাস্টমাইজ প্যাকেজ, 2 রাত করে থাকতে চাই, এটাও করে দিতে পারবো। আচ্ছা, কেউ যদি চায় যে আমি 3 রাত করে থাকবো বা 2 রাত করে থাকবো, সেটাও করে দেওয়া যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনারা কি মানে একবারে বাংলাদেশ থেকে যে বাংলাদেশে আসা পর্যন্ত সবকিছু আমরা পিক এন্ড ড্রপ দিব, হোটেল দিব, ব্রেকফাস্ট দিব, এয়ার টিকিট দিব, সবকিছু সিটি ট্যুর থাকবে, সবকিছু। আচ্ছা আচ্ছা, এছাড়া কেউ কাস্টমাইজ করে নিতে চাইলে? হ্যাঁ, অবশ্যই করে দেওয়া যাবে। কেউ যদি বলে যে কাস্টমাইজ করে নিবে যে আমি এখানে থাকবো, সেখানেও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই, আমরা যদি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেতে চাই, তো সেক্ষেত্রে আপনাদের প্যাকেজ যদি ফুল প্যাকেজ হয়, খরচ কেমনের মধ্যে করে দিতে পারবেন? ভাই, যদি রিজনেবল টাইম নেয়, সে যদি টাইম নিয়ে করে, তাহলে এমনও আছে 1 লাখ টাকায় করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেক্ষেত্রে এটা কি মোটামুটি কাস্টমাইজ প্যাকেজ, সে 3 দেশ মিলে 1 লাখের মধ্যে করতে পারবে? সেক্ষেত্রে হচ্ছে উনি একটু সময় নেয়, মানে যদি মনে করেন রিসেন্টলি যায়, 15 দিন পরে যাবে, সেক্ষেত্রে তো এটা পসিবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি 2 মাস আগে থেকে প্ল্যানিং করে, তাহলে এটা 1 লাখ, এমন আছে 1 লাখের নিচেও নেমে যেতে, কারণ হচ্ছে আপনারা একটু আগে টিকিট কাটলে ফেয়ারটা কম পাবেন, কম পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে যে আবার বাংলাদেশে আসা পর্যন্ত সবকিছু আপনারা করে দিতে পারবেন। আচ্ছা, এখন যদি যে ভাই আমার থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব দরকার নাই, শুধু থাইল্যান্ডে যাব, শুধু থাইল্যান্ডের ভিসা আপনারা কত করে করছেন? শুধু থাইল্যান্ডের ভিসা তো এখন হচ্ছে অনেক রাশিং টাইম, অনেক মানে অনেক
প্রসেসিং এর পরে একটা ফাইল জমা দিতে হয়। অনেক ক্লায়েন্ট বলে কি আমাদেরকে ভাই আমাদের ফাইল একটু তাড়াতাড়ি জমা দিবেন, আচ্ছা তার জন্য আমাদের হয়তো একজনের জন্য ওনাকে পাঠাইতো, একজন পাঠাইতো, সেজন্য আমরা এখন বর্তমানে 6000 টাকা করে নিচ্ছি। আচ্ছা, শুধু থাইল্যান্ড হলে মাত্র 6000 টাকা। আচ্ছা, শুধু সিঙ্গাপুর যদি হয় তাহলে কত নিচ্ছেন? শুধু সিঙ্গাপুর হলেও আমরা 6000 টাকা নিই। আর যদি শুধু মালয়েশিয়া হয় 5500 টাকা। মালয়েশিয়ার ভিসাটা নাকি খুব অল্প সময় হয়ে যাচ্ছে। মালয়েশিয়ার ভিসাটা খুব অল্প সময় হচ্ছে, কিন্তু রিসেন্টলি কিছুদিন ধরে এখন 5 থেকে 7 ওয়ার্কিং ডেজ সময় লেগেছে। আচ্ছা ফেরদৌস ভাই, আরেকটা বিষয়, ধরেন আমার সাদা পাসপোর্ট বা আমি চাচ্ছি যে বাংলাদেশের বাহিরে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাই, সেক্ষেত্রে এখন ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হলে তো আগে কিছু পাসপোর্ট ভারী করতে হয়। তো এখন ধরেন সাদা পাসপোর্ট ইন্ডিয়া আমরা জানি যে বন্ধ আছে, আমাদের ইন্ডিয়ায় সবচেয়ে ইজি ছিল। এখন যদি ইন্ডিয়া যদি কারো কোনো সাপোর্ট লাগে সেক্ষেত্রেও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি ইন্ডিয়া সাপোর্ট লাগে, ইন্ডিয়া ছাড়া ধরেন সাদা পাসপোর্টে আর কোন কোন দেশের ভিসা লাগতে পারে? ইন্ডিয়া স্যার আমি আপনাকে ফার্স্টে বলছি, এখনো বলতেছি, ফ্রেশ পাসপোর্টে বেসিক্যালি ভিসা যে হবে না এমন কোনো কথা নাই। ফ্রেশ পাসপোর্টেও ভিসা হবে, প্রোফাইল ঠিক রাখতে হবে, অলোকে রাখতে হবে। এখন বেশিরভাগ সম্ভবত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার ভিসাটা, মানে ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঘোরার জন্য এখন যেহেতু ঘোরার সিজন, অনেকে আমাদেরকে বলে যে ভাই আমি কোন দেশ গেলে এখন মোটামুটি ভালো একটা ট্যুর দিয়ে আসতে পারবো, আপনাদের সাজেশন কি? আমাদের সাজেশন আগেও এটা ছিল, এখনো আছে, যে সবচেয়ে যদি ভালো খরচের ভিতরে দুইটা সাজেস্ট করবো আমি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আর হচ্ছে মালদ্বীপ এন্ড শ্রীলঙ্কা। মালদ্বীপ, শ্রীলঙ্কা। আচ্ছা, মালদ্বীপ, শ্রীলঙ্কায় মানে আপনাদের খরচ কেমন হয় শুধু ভিসায়? মালদ্বীপে অনারেবল, এটা ভিসা লাগে না, জাস্ট একটা কার্ড পূরণ করে যেতে হয়। শ্রীলঙ্কাতে বেসিক্যালি ভিসা খরচ হয় 6000 টাকা। আচ্ছা, যদি 30 দিনের করতে চাই তার চেয়ে কম হবে, ঠিক আছে? 2 মাস, আমরা বেসিক্যালি 2 মাস এটাই সাজেস্ট করি, কারণ কার কি হয়ে যায় কখন এটা বলা। আচ্ছা, মানে 2 মাসের ভিসাটাই সাজেস্ট করেন? 6000 টাকা দিয়ে ভিসা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আর আপনাদের যদি আমি মালদ্বীপ শ্রীলঙ্কা মিলে প্যাকেজে যেতে চাই, যে বাংলাদেশ থেকে মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে তারপর বাংলাদেশে আসবো, সেক্ষেত্রে কত টাকার ভিতরে? 4 নাইট 5 ডে যদি হয়, এরকম যদি ডেট হয় যে মালদ্বীপে 4 নাইট 5 ডেজ এরকম মালদ্বীপ শ্রীলঙ্কা প্যাকেজ করবে, সেক্ষেত্রে বেশি না 70,000 টাকা, 60 থেকে 70,000 টাকার মধ্যে খুব ভালোভাবে ঘুরে আসতে পারবে। আচ্ছা, মানে আপনারা যদি একটু দেখা যাচ্ছে রিয়েল ট্রাভেলার হন, আগে থেকে প্ল্যানিং করেন, তাহলে একটু কম খরচে আপনারা করে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফেরদৌস ভাই, এছাড়া ধরেন কেউ শুধু একটা দেশ ঘুরতে চায়, যে ভাই আমি তো এর আগে ধরেন এভাবে শর্ট টাইম নিয়ে ঘুরে আসছি, কিন্তু ওই দেশটা ভালো করে ঘুরতে পারিনি, আমি শুধু শ্রীলঙ্কা বা শুধু থাইল্যান্ড বা শুধু মালয়েশিয়া একটা প্যাকেজে 5 দিন 7 দিন থাকতে চাই, সেক্ষেত্রে আপনাদের প্যাকেজে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। ব্যাংককেরটা আমি বলি, থাইল্যান্ডেরটা। থাইল্যান্ড হচ্ছে বেসিক্যালি এয়ার টিকিট শুরু হয় 30 থেকে 35,000 টাকার মধ্যে। আচ্ছা, এটাকে আসা যাওয়ার মধ্যে? আসা যাওয়ার টিকিট। এর মধ্যে এটার প্রাইস আরো মাঝে মাঝে কমেও যায়, 27,000 টাকা দিয়েও আপনি পাবেন। আচ্ছা, ঠিক আছে। এটা যদি আপনি কিছুদিন আগে করেন, তাহলে আমি আপনাকে বলবো 40 থেকে 50,000 টাকাতে খুব ভালোভাবে ব্যাংকক ঘুরে আসতে পারবেন। আচ্ছা, এটা কয়দিন মোটামুটি ঘুরতে হবে? মোটামুটি 4 নাইট 5 ডেজ। আচ্ছা, মানে যদি আমরা একটু আগে থেকে কাটি আপনার 40-45, কারণ ওইখানে কিন্তু থাইল্যান্ড যাওয়ার পরে খরচ কিন্তু বেশি না। হ্যাঁ, খরচ জাস্ট প্লেন ফেয়ারটাই বেশি। বিমান ফেয়ারটাই সবচেয়ে বেশি, এটাই হচ্ছে বিমান ফেয়ার। আর এখন একটু রাশ চলতেছে, এখন একটু সিজন চলতেছে, তাই এখন একটু 35,000-36,000 টাকা হয়ে যায়। এর মধ্যে আপনারা কিন্তু আমরা বেসিক্যালি 27 থেকে 30,000 টাকার মধ্যে এয়ার টিকিটটা কাটি। থাইল্যান্ডের টিকিটটা আপনারা কেটে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ও শুধু যদি আমি শ্রীলঙ্কা ঘুরতে যাই খরচ কেমন হতে পারে? শুধু শ্রীলঙ্কা ঘুরতে গেলেও আপনি বেশি টাকা খরচ পড়বে না, 40 থেকে 45,000 টাকা। এর মধ্যে শ্রীলঙ্কায় 4-5-6 দিনে আপনি একদম সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফেরদৌস ভাই, আপনাদের উমরার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ ভাইয়া, উমরার ব্যবস্থাও আছে। আপনার উমরা কি করতে চাচ্ছেন? মানে যদি আমি একটু, অনেকে চাই একটু কম খরচ, ভাই আমার বাজেট কম, তাদের জন্য আপনাদের কি প্যাকেজ আছে? 1 লাখ থেকে 1,30,000 এর মধ্যে খুব ভালো প্যাকেজ পেয়ে যাবেন। আমাদের নিজস্ব মোয়াল্লেম আছে, আপনি যদি গ্রুপ প্যাকেজও করতে চান সেটাও আমরা করে দিতে পারবো। আচ্ছা, ধরেন আরেকটু কেউ যদি ভিআইপি 5 স্টার হোটেলে থাকতে চায়, হ্যাঁ করে দেওয়া যাবে। 1,50,000 থেকে 1,70,000 এর মধ্যে খুব ভালোভাবে প্যাকেজ করে দিতে হবে, খুব ভালো ক্যাটাগরি সবকিছু। আচ্ছা আচ্ছা। আপনাদের উমরা গুলো ধরেন কয় দিনের প্যাকেজ হয়? আমরা মূলত করি হচ্ছে 14 রাত 15 দিন। আচ্ছা, মানে 14 দিন 15 দিন। বা একটা কথা হচ্ছে, অনেকে হচ্ছে এই রেটে হচ্ছে ডিরেক্ট ফ্লাইট দেয় না। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু ডিরেক্ট ফ্লাইট, অনেকে আবার ট্রানজিট ফ্লাইট দেয়। আচ্ছা, আপনারা ডিরেক্ট ফ্লাইটে দিবেন। তো ফেরদৌস ভাই, এই যে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা মালদ্বীপ বা আমরা যে সকল দেশের ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে মূলত? ওনার পাসপোর্ট লাগবে, ভ্যালিডিটি 7 মান্থস হতে হবে। ওনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে সেটাও নিয়ে আসতে হবে, বিশেষ করে থাইল্যান্ড আর সিঙ্গাপুরের জন্য পুরাতন পাসপোর্ট লাগবে। আর যদি নাম চেঞ্জ থাকে, এক পাসপোর্টের সাথে আরেক পাসপোর্টের নাম চেঞ্জ হলে তার জন্য একটা এফিডেভিট লাগবে। আচ্ছা, এফিডেভিট গুলো লাগবে, জমা নিবে না। আর যদি তার পুরাতন কোনো পাসপোর্ট হারিয়ে যায়,
তাহলে সেই জন্য জিডি কপি, লস্ট সার্ভার এগুলো মাস্ট জমা দিতে হবে, এগুলো লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন ব্যবসায়ীর ক্ষেত্রে তো ট্রেড লাইসেন্স এগুলো লাগবে, আপডেট ট্রেড লাইসেন্স, সেটা যদি ব্যাংক স্টেটমেন্ট ওটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করতে হবে, কোম্পানির মেমোরেন্ডাম লাগবে, টিন সার্টিফিকেট থাকবে, টিন সার্টিফিকেট, ব্ল্যাঙ্ক প্যাড। আচ্ছা আচ্ছা, এগুলো লাগবে। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, আরেকটা কথা হচ্ছে অনেকে হয়তো ভুল করে এই জিনিসটা, অনেক এজেন্সি বলে যে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট মানে এটা ক্লায়েন্টের একটা হ্যাসেল হয়ে যায়। এটা কি 6 মাস দিলে ভালো না 1 বছর দিতে হয়? আমি বলি এটা হচ্ছে কি 6 মাসের মূলত লাস্ট 180 দিনের। আচ্ছা আচ্ছা, 180 দিনের ব্যাংকে যা বলতে হবে আমাকে লাস্ট 180 দিনের ব্যাংক স্টেটমেন্ট এন্ড সলভেন্সি। মানে আমি আগের পরে আনলে হবে না, আমার লাস্ট 180 দিন লাগবে। আচ্ছা আচ্ছা, আমার অনেক ক্ষেত্রে 6 মাস বলে মানে মাস হিসেবে কাউন্ট করে, এতে মানে দিনটা কমে যায়, তখন ক্লায়েন্ট আইসা আবার ব্যাংকে তাকে দৌড়াদৌড়ি করতে হয়, এটা একটা হ্যাসেল। কারণ ইন্টারন্যাশনাল নিয়ম হলো লাস্ট 180 দিন লাগে। আচ্ছা, আর সেক্ষেত্রে এই সব দেশের ভিসা করতে, কোন দেশের তো ভিসা ই ভিসা হলে পাসপোর্টের স্ক্যান কপি দিলেই হয়। মানে আমাদের সিঙ্গাপুর হচ্ছে ই ভিসা, পাসপোর্টের স্ক্যান কপি দিলেও হয়, কিন্তু সিঙ্গাপুরে পাসপোর্ট জমা নেই। হ্যাঁ, মালয়েশিয়াটা লাগবে না, থাইল্যান্ডেরটা লাগবে। আচ্ছা, পাসপোর্ট, প্রিভিয়াস পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট সবগুলাই লাগবে। আর হচ্ছে শ্রীলঙ্কার জন্য লাগবে না। আচ্ছা, মানে কিছু দেশ জমা নেয়, কিছু দেশ জমা নেয় না, সেক্ষেত্রে আপনারা এটা যোগাযোগ করে নেবেন। আচ্ছা, জি ভাই বলেন। আরেকটা কথা হচ্ছে যে আপনাদের হয়তো অনেকে জানে, অনেকে জানে না, আমাদের এই ডিসেম্বরের পরে থাইল্যান্ডের স্টিকার ভিসাটা উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি স্টিকার ভিসা চায় এখনই সময় তো একটু হইলেও এখনই করে নেন, কারণ স্টিকার ভিসার সৌন্দর্যই আলাদা। আচ্ছা আচ্ছা, যত স্টিকার একটা পাসপোর্টের একটা ভ্যালি, হ্যাঁ, একটু সৌন্দর্য আছে, অনেকে চাই এই সৌন্দর্যটা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা ওই স্টিকার ভিসা করতে চান তারা থাইল্যান্ডে বর্তমানে ভিসার মেয়াদ কয়দিন দিচ্ছে? 3 মাসের ভিসা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে যারা যেতে চায় আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা রাজলক্ষ্মী, হ্যাঁ, কমপ্লেক্স, লিফটেড 2 উঠবেন, শপ নাম্বার 22। আপনাদের কি 7 দিনে খোলা থাকে? আমাদের 7 দিন খোলা থাকে না, বেসিক্যালি হচ্ছে সব এজেন্সি ফ্রাইডে তে অফ থাকে, আর হচ্ছে কর্পোরেট অফিস আপনার গভর্নমেন্ট ফ্রাইডে বন্ধ থাকে। ফ্রাইডে ছাড়া হচ্ছে গভর্নমেন্ট হলিডেতে বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। এছাড়াও আপনি 24 ঘন্টায় আপনি আমার হোয়াটসঅ্যাপে পাবেন, আমার নাম্বার আছে, কল দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা চলে আসতে পারেন সকল ধরনের সার্ভিস পেতে ফ্লাই ট্রাভেলস বিডির অফিসে আপনারা চলে আসতে পারেন। তো দর্শক, এটা হচ্ছে রিভার স্ট্রিমের নিজস্ব অনলাইন সার্ভিস, আপনারা তাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন। সকল ধরনের সার্ভিসগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক পেয়ে যাবেন। তো তাদের নিজস্ব কিন্তু সার্ভিস টিম আছে, আপনারা অনলাইনে অর্ডার করার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন।